তো আজকে শাশুড়ি মা চলে গেছে ননদের বাড়িতে, তো ওখানে 3-4 দিন থাকবে। ভাবছি যে 3-4 দিন কন্টিনিউ তোমাদের সঙ্গে আমি আমার ব্লগ শেয়ার করি। তোমরা তো জানোই আমি ব্লগ করি, তো কেউ জানে না, আমি লুকিয়ে যতটুকু পারি অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বিকেলের কাজবাজ। তো এই যে দেখো বিকেলের কাজবাজ করবো, আর মাম্মাম কিন্তু আমার সঙ্গে খুব দুষ্টুমি করছে। এই যে তোমরা দেখো মাম্মাম কিন্তু আমার কোলে উঠে গেল, আর ওকে কোলে নিয়ে গিয়ে এগুলো কাজ করা যায় তোমরাই বলো তো। যে দেখো কিছু করার নেই, আর বাড়িতে তেমন কেউই নেই যে মাম্মামকে একটু রাখবে। তো মাম্মামকে বললাম যে মুরগিগুলোকে একটু চাল দাও। ও যে দেখো মুরগিগুলোকে চাল দিচ্ছে আর খেলছে, ও কিন্তু খুব মজা পাচ্ছে এইভাবে খেলে। যে দেখো একাই একাই গল্প করছে, তাই আমি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে ফেলি। একটা গ্রামের বাড়িতে কিন্তু সারা দিন কাজ করতে হয়, তবুও কিন্তু আমাদের কাজ পড়বে না। তো দেখো বিকেলে যে একটু আমরা বসে রেস্ট করব সেটাও কিন্তু নেই। বিকেলে যে সংসারের সব কাজ কিন্তু এক এক করে গোছাতে হয়। তো এই যে দেখো বিকেলে একটু বরকে চা বানিয়ে দিয়েছিলাম, সঙ্গে আমার নানা এসেছিলো কালকে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তাড়াতাড়ি করে ওগুলো তুলে রাখলাম ঘরে। আর এই যে দেখো এদিকে কিন্তু সন্ধ্যা হয়েই যাচ্ছে, তো তাড়াতাড়ি করে এগুলো সরিয়ে নিচ্ছে। আমাদের যেহেতু একটা ছাগল আছে, ওই ছাগলটার জন্য বড় একটা গাছের ডাল পেড়ে দিয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে রাখবে। তো এই যে দেখো আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেল, এখন মাম্মাম কিন্তু আমার কোলে উঠে গেছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসনপত্র একদমই মাজিনি, আর এই যে এখন কিন্তু তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। আশা করছি কালকে থেকে আমি তোমাদের ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো পেজটাকে অবশ্যই ফলো করতে